দ্বিতীয় পর্বের মনোনয়নপত্র জমা দেবার কাজ আজ থেকে শুরু হচ্ছে। এই পর্বে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেবার কাজ গতকাল শেষ হয়েছে। বিহারের ক্ষেত্রে এই দিন আজ। ইডির বাজেয়াপ্ত করা প্রায় 3,000 কোটি টাকা বাংলার গরিব মানুষকে তিনি ফেরত দিতে চান বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। উপরাষ্ট্রপতি বলেছেন, বিশ্বের বর্তমান ও ভবিষ্যৎ আরো উন্নত করতে মহিলাদের ক্ষমতায়ন বিশেষভাবে জরুরি। আইপিএল এর ইতিহাসে সর্বাধিক রানের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 1 রানে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের মনোনয়নপত্র জমা দেবার কাজ আজ থেকে শুরু হচ্ছে। এই পর্বে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে ভারতের নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন 4 এপ্রিল। পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। তবে জম্মু কাশ্মীরের জন্য মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 6 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল। ভোট নেওয়া হবে 26 এপ্রিল। আউটার মণিপুর কেন্দ্রের একটি অংশেরও ভোট গ্রহণ হবে ওই দিন। প্রথম পর্বের ভোট গ্রহণের বিজ্ঞপ্তির সময় ওই কেন্দ্রটি অন্তর্ভুক্ত ছিল। এই সংসদীয় কেন্দ্রে 15টি বিধানসভা অঞ্চলে ভোট নেওয়া হবে 19 এপ্রিল। বাকি 13টি বিধানসভা অঞ্চলে ভোট নেওয়া হবে 26 তারিখ। দ্বিতীয় পর্বে অন্য যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। লোকসভা নির্বাচনের প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ গতকাল শেষ হয়েছে। বিহারের ক্ষেত্রে এই দিন আজ। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রত্যাহারের শেষ তারিখ 30 মার্চ। লোকসভা আসনের জন্য প্রথম দফায় ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3, আসাম 40, রাজস্থানে 12, উত্তরপ্রদেশে 8, মধ্যপ্রদেশে 6, উত্তরাখণ্ড, বিহারে 4টি, অরুণাচল প্রদেশে, মণিপুরে ও মেঘালয়ে 2টি এবং ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পুডুচেরিতে 1টি করে আসন। পশ্চিমবঙ্গে 34টি মনোনয়নপত্র পেশের খবর পাওয়া গেছে। এর মধ্যে 13টি মনোনয়নপত্র জমা পড়েছে কোচবিহারে, 12টি জলপাইগুড়ি আসনে এবং 9টি আলিপুরদুয়ারে। আসামে প্রথম দফায় ভোট গ্রহণের জন্য 38টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দফায় 5টি আসনে ভোট নেওয়া হবে। ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন ও রামনগর বিধানসভা আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের কাজও গতকাল শেষ হয়েছে। আজ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচন বিজ্ঞপ্তি জারি হবে আজ। কংগ্রেস গতকাল লোকসভা নির্বাচনের জন্য আরেক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 14 জনের নাম রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ডলি শর্মা এবং সীতাপুর থেকে নকুল দুবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঝাড়খণ্ডের খুঁটি থেকে কালীচরণ মুন্ডা এবং মধ্যপ্রদেশের বিদিশা থেকে প্রতাপ ভানু শর্মা ও গুনা থেকে রাও যাদবেন্দ্র সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার আম্বেদকর গোষ্ঠী 5 জন প্রার্থী করেছে। সাতরা থেকে দাদা সাহেব ওভাল, সাংলি থেকে মহাদেব হোভাল, সোলাপুর থেকে রবিকান্ত বাসরে এবং বারামতি থেকে সচিন খারাত প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজু জনতা দল আরেকটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় লোকসভায় 15 এবং বিধানসভার 72টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্বলপুর লোকসভা আসন থেকে দলের সাধারণ সম্পাদক প্রণব প্রকাশ দাস প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক হিঞ্জিনি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। ভারতীয় জনতা পার্টি 11টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে দলের নির্বাচনী ভারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। হরিয়ানার প্রাক্তন রাজ্য সভাপতি অপি ধনকর, অন্যদিকে দলের সাংসদ দীনেশ শর্মা মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন। বিধায়ক অভয় পাটিলকে তেলেঙ্গানার, সঞ্জীব চৌরাশিয়া এবং রমেশ বিধুরি ও সঞ্জয় ভাটিয়াকে উত্তরপ্রদেশের সহায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যাপ্টেন অভিমন্যু শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের জন্য 17 মুম্বাই আসনে বিদায়ী সাংসদ অরবিন্দ সাওয়ান্ত প্রার্থী হচ্ছেন। এদিকে এই গোষ্ঠীর জোট সঙ্গী কংগ্রেস এই প্রার্থী তালিকায় ক্ষোভ প্রকাশ করেছে। বিহারের চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টির অরুণ ভারতীর নাম জামুই সংসদীয় আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অরুণ চিরাগের আত্মীয়। লোকসভা নির্বাচন নিয়ে আজ শুনুন বিশেষ আলোচনা জনমত 2024। রাত 8টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সবকটি সোশ্যাল মিডিয়া পেজে শোনা যাবে এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়েছেন 2 রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বনাথ চক্রবর্তী ও সাংবাদিক শুভাশিস মৈত্র। সঞ্চালনায় সংযুক্তা সিংহ।
ইডির বাজেয়াপ্ত করা প্রায় ৩,০০০ কোটি টাকা বাংলার গরিব মানুষকে নতুন সরকার ফেরত দেবে বলে বিজেপির প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়কে তিনি ফোন করেন। মিনিট ৫-এর কথোপকথনে প্রধানমন্ত্রী জানান, ইডির বাজেয়াপ্ত করা অর্থ তিনি গরিবদের মধ্যে বিতরণের চেষ্টা করবেন। बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया अटैच किया हुआ है। अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कोई नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है उन सबको मैं वापिस पैसा करना चाहता हूं। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে ইডি আজ দিল্লিতে তলব করেছে। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে গতকাল পশ্চিমবঙ্গের বেলুর মঠে সম্পন্ন হয়েছে। সন্ন্যাসীদের পাশাপাশি অগণিত ভক্ত অনুরাগীর চোখের জলে বিদায় জানান অধ্যক্ষ মহারাজকে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, বিশ্বের বর্তমান ও ভবিষ্যৎ আরো উন্নত করতে মহিলাদের ক্ষমতায়ন বিশেষভাবে জরুরি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে FICCI লেডিজ অর্গানাইজেশন FLOর 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। শ্রী ধনখড় বলেন, প্রগতিশীল সমাজের ভিত্তিই হল লিঙ্গ সমতা এবং মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়ন। দেশের সশস্ত্র বাহিনীতে মহিলাদের স্থায়ী নিযুক্তি এবং সেনা স্কুলগুলিতে অধিক সংখ্যায় মেয়েদের ভর্তির মতো ইতিবাচক উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা দুদিনের সরকারি সফরে আজ ভারতে আসছেন। সফরকালে তিনি বিদেশমন্ত্রী এবং উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক